This is Bangladesh Betar Mymensingh on 92.0 FM. It's 10 minutes past 6 on this Wednesday evening, and you are tuned in to Tune to Learn, your English learning program, where we explore useful words, phrases, sentences, and grammar tips to help you speak English more confidently and fluently. I'm your host, Qazi Shohid, and with me today, there are the two learners in the studio once again, Shuchita and Shiab. Welcome, Shuchita and Shiab. শ্রোতা বন্ধুরা, আজকের পর্ব আমরা সাজিয়েছি ইংরেজি প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন বিষয়ক আলোচনা দিয়ে, যেখানে আমরা জানব ইংরেজির উচ্চারণ এবং ইন্টোনেশন কি, এবং ধ্বনিতত্ত্ব সংক্রান্ত কষ্টকর অনুশীলনকে আপাতত দূরে রেখে কিভাবে সঠিক উচ্চারণকে আয়ত্ত করব সে ব্যাপারেও বলবো কথা আজ। বন্ধুরা, আমরা আগেও জেনেছি আমাদের ফ্লুয়েন্সি এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসিকে প্রাধান্য দিতে হবে সবার আগে, এবং পরবর্তীতে উচ্চারণকে এই দুইয়ের সঙ্গে নিয়মিত চর্চায় যুক্ত করব। আপাতত আমাদের কম ভালো উচ্চারণকে দিয়েই আরও দ্রুত আরও সঠিক বাক্য প্রয়োগের সামর্থ্যকে বাড়িয়ে তুলব। তবে আপনি যদি গত 16 পর্বের ধারাবাহিক লার্নিং অভিজ্ঞতায় নিয়ে থাকেন, এখন এ সময় এসে উচ্চারণ ও ইন্টোনেশন আপনার মনোযোগের বিষয় হয়ে উঠবে, এটি স্বাভাবিক। প্রোনাউন্সিয়েশন এবং ইন্টোনেশন কোনটি আসলে কি? আমাদের অনেকের মধ্যেই এরকম ভুল বোঝাবুঝি রয়েছে, যেমন দুটি উচ্চারণ করে শোনায়। হেই, হোয়ার আর ইউ গোয়িং? আই অ্যাম গোয়িং টু মাই কলেজ। হোয়ার আর ইউ গোয়িং? আই অ্যাম অলসো গোয়িং টু মাই কলেজ। ইউ সি, বন্ধুরা, এটি শুনে আপনার মনে হবে না, প্রোনাউন্সিয়েশন ভালোই হলো না। কিন্তু হেই, হোয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু মাই কলেজ। হোয়াট অ্যাবাউট ইউ? আই অ্যাম অলসো গোয়িং টু মাই কলেজ। আপনার মনে হবে এই দ্বিতীয়টিতে প্রোনাউন্সিয়েশন ভালো হলো। আপনি যে বিষয়টিকে প্রোনাউন্সিয়েশন হিসেবে ধরছেন সেটি আসলে ইন্টোনেশন, অর্থাৎ এই যে সুর, এই যে লয়, বাক্যের সুরের প্রবাহকে আপনি ভাবছেন প্রোনাউন্সিয়েশন। না, প্রোনাউন্সিয়েশন হলো দাওয়াত শব্দটির ইংরেজি, যেটি আমরা অনেকেই ইনভাইটেশন বলে জানি। এটি থেকে বেরিয়ে এসে আমি যখনই ইনভিটেশন বলতে শিখি, তখন আমি ভুল প্রোনাউন্সিয়েশন থেকে শুদ্ধ শব্দে চলে আসি। এটি প্রোনাউন্সিয়েশন। কিন্তু বাক্য বলবার সময় ইংরেজির যে সুর, কণ্ঠের যে উঠানামা, সেই ব্যাপারটি, সেটি কিন্তু প্রোনাউন্সিয়েশন নয়। এই হলো মোটামুটি প্রোনাউন্সিয়েশন থেকে ইন্টোনেশন কিভাবে আলাদা হয়ে থাকে সে ব্যাপারটি বলা হলো। আমরা যেন ইন্টোনেশনকে এখন থেকে আর প্রোনাউন্সিয়েশন হিসেবে জ্ঞান না করি। যেমন একটি শব্দ যার বাংলা হলো বিবিধ, এটিকে অনেকেই ভুল প্রোনাউন্সিয়েশন করে থাকেন। MISCELLANEOUS বলে থাকেন ভুল করে অনেকে মিসক্যালেনিয়াস। অ্যাকচুয়ালি দিস ইজ মিসেলেনিয়াস। এই যে মিসক্যালেনিয়াস ভুল উচ্চারণ আর মিসেলেনিয়াস শুদ্ধ উচ্চারণ। অন্যদিকে ladies and gentlemen, today I'm going to say something very important. এটি ভালো ইন্টোনেশন দিয়ে বলা হলো। অন্যদিকে ladies and gentlemen, today I'm going to say something very important. Here বাজে ইন্টোনেশন দিয়ে বলা হলো। তবে বন্ধুরা, আমাদের প্রায়োরিটি হবে দ্রুত বলা এবং শুদ্ধ বাক্য বলা। ইন্টোনেশন হবে আমাদের তৃতীয় পর্বের চেষ্টা। তাতে করে আমরা দ্রুত ফ্লুয়েন্ট হয়ে উঠব এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি মেনটেন করে উঠব। আর ততদিনে ফ্লুয়েন্সির পাশাপাশি, গ্রামাটিক্যাল অ্যাকিউরেসির পাশাপাশি ইন্টোনেশনের জন্য আমরা সময় ব্যয় করতে থাকব। আমরা যারা বড় হয়ে গেছি তাদের জন্য এই পদ্ধতিটি ভালো কাজ করবে। আমাদের উচ্চারণে, সেটি মাতৃভাষা কিংবা ইংরেজি যেটি হোক, ভুল তো হয়ই। আমরা হঠাৎ করেই ভুল থেকে বেরিয়ে আসতে পারবো না, একটু সময় তো লাগবেই। আর মনোযোগী হয়ে উঠতে পারলে এসব ভুল আমরা ধীরে ধীরে অনেকটা কাটিয়ে উঠতে পারি। বন্ধুরা, প্রথমে দেখে নিই কী কী ভুল উচ্চারণ আমরা করে থাকি এবং এই ভুল থেকে আমরা কিভাবে শুধরে নেব। সুচেতা, তোমার কি মনে পড়ে ছোটবেলায় শিখেছিলে কোনো শব্দের উচ্চারণ একরকম করে, পরে বড়বেলায় কোনো এক সময় জেনেছ সেই উচ্চারণটি ভুল,
এবং তাতে করে তোমার শেখা হয়েছে এরকম কোনো শব্দের কথা মনে পড়ে? হ্যাঁ স্যার, যেমন in my childhood I learned grow, grew, grown, draw, drew, drawn, fly, flew, flown, blow, blew, blown, like this. Then long later I came to know the correct past forms. Not drew, it's drew. এবং flew নয় flew, blew নয় blew. আরেকটি ওয়ার্ড বাড়ি, মাটি চাপা বা কবর দেওয়া অর্থে ব্যবহৃত হয়। BURY, বাড়ি বলে থাকেন, অনেকে আবার বুড়িও বলে থাকেন। কিন্তু এখন জানি এটি উচ্চারণ আসলে বেরি, এরকম হয়। ও আরেকটি মনে পড়ছে, বাইনোকুলার। বাইনোকুলার নামে এত বছর যা জানতাম সেদিন জানলাম ওটা আসলে বিনোকুলার। এক্স্যাক্টলি। তবে ইংরেজিতে বলবার সময় আমরা ঠিক বিনোকুলার বলি না, বিনোকুলাস, ওই দুই চোখে দেখবার যে যন্ত্রটি। আবার আরেকটি হলো মোনোকুলার, বিনোকুলাস, নট binoculars. Thank you, Shuchita. Quite a number of words I can remember, I can see. All right. Now, Shihab, what about you? Can you remember some of these words that you learned in a way in your childhood and later you came to know, no, that was wrong and something new it was replaced by? Yes, sir. Some of them are comfortable, annihilation, sugar, W, what, when, where, which, and why. Exactly. আমার বেলায়ও তাই হয়েছে। আমিও ছোটবেলায় এটিকে কমফোর্টেবল, অ্যানিহিলেশন, ছোটবেলায় না অ্যানিহিলেশন শব্দ অনেক পরে পেয়েছি, পরে জেনেছি এটি অ্যানিহিলেশন নয় কিংবা সুগার নয়, এটিকে আমরা বলবো কমফর্টেবল। ইটস নট কমফোর্টেবল, ইটস কমফর্টেবল। আই ডোন্ট ফিল কমফর্টেবল হিয়ার। তেমনি অ্যানিহিলেশন না বলে চেহারাটা দেখে অ্যানিহিলেশন মনে হয়, ANNIHILATION, কিন্তু এর উচ্চারণ হচ্ছে অ্যানাইলেশন, অ্যানাইলেশন। অন্যদিকে সুগার না বলে আমাদেরকে আসলে বলতে হবে সুগার। ডব্লিউ বা ডাব্লিউ বলে যে অক্ষর আমরা চিনি বর্ণমালার, সেটি তো আসলে ডাব্লিউ। কখনোই যেন আমরা আর ডব্লিউ বা ডাব্লিউ না বলি, এটি আসলে ডাব্লিউ। যেমন www.com, বাট নট www.com। অন্যদিকে এই যে হোয়াট, যেটি শিহাব বললে যে তুমি এটি জানতে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই, কিন্তু আমরা এখন জানি এগুলো আসলে এই হ ধ্বনিটা এদের মধ্যে নেই। রাইট, এগুলোকে বলতে হবে, কিভাবে বলতে হবে শিহাব? What, when, where, which, why, এক্স্যাক্টলি। শ্রোতা বন্ধুরা, আমরা খেয়াল রাখবো এই WH ওয়ার্ডগুলোর উচ্চারণ, এই কয়েকটিকে হোয়াট না বলে হোয়াট, তেমনি ওয়েন, ওয়্যার, উইচ অ্যান্ড ওয়াই। তবে এদের তোড়ে আপনি কিন্তু ভুল করেও হোমকে বলে ফেলবেন না। এবার দেখব আরও বেশ কয়েকটি শব্দ যেগুলো আমরা অনেক দিন ধরেই অনেকেই অনেক বেশি ভুল করে প্রোনাউন্স করে থাকি। যেমন এইবল, এটিকে আমরা অনেকে অ্যাবল 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 এরকম করে বলি। তেমনি ক্যাবল, তার এর ইংরেজি ক্যাবল নয় কেবল। আচ্ছা, যেখানে গিয়ে আমরা কিনে খাই, যে দোকানে, যেমন কাচ্চি বিরিয়ানি, নান কিংবা তেহারি, সুচেতা এইসব খাবারের দোকানগুলোকে ইংরেজিতে কি বলি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, এক্স্যাক্টলি। কিন্তু ঠিক এরকমটি তো নয়, উচ্চারণটি হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট এই টুটা আসলে নেই, রেস্টুরেন্ট। অন্যদিকে আমি যদি এনভায়রনমেন্ট এরকম করে উচ্চারণ করি, এটি আসলে হলো না। এনভায়রনমেন্ট, ইউ সি, এনভায়রনমেন্ট, এই ভায়রনটাকে আমরা এনভায়রনমেন্ট এরকম করে নিয়ে এলাম। তবে সবচেয়ে বিধ্বংসী যে ব্যাপারটি, সেটি হচ্ছে ইংরেজি এফ এবং ভি। যেমন ফায়ার, ভিক্টর, আমরা ভেবে নিই এই এফ বুঝি বাংলা ফ এর মতো,
আর এই ভি বুঝি বাংলা ভয়ের মতো। আসলে কি তাই? তোমার কি মনে হয় শিহাব? এগুলো কি আমি কি বলতে পারবো ফায়ার ফায়ার কিংবা ভিক্টোরি এরকম কি বলা যায়? না স্যার, এফ কিন্তু ফ নয়, আপনি যেটা এতক্ষণ বললেন। ফায়ারকে আমরা ফায়া বলতে পারি। মানে হচ্ছে বন্ধুরা খেয়াল করুন এক্স্যাক্টলি যে আমি যদি ফ যেভাবে উচ্চারণ করি দুই ঠোঁটে সংযোগ ঘটিয়ে, সেরকম করে কিন্তু ফায়ার বলতে পারি না, কারণ ইংরেজি এই এফ এই বর্ণটি মোটেই ওভাবে উচ্চারণ হয় না, কারণ এই এফ হচ্ছে মূলত দন্তষ্ঠ ধ্বনি, যাকে আমরা বলি লেবিওডেন্টাল। আপনি উপরের ঠোঁটকে টেনে ধরে রেখে এটিকে উচ্চারণ করতে পারবেন ফায়ার। আপনার উপরের ঠোঁট এর ব্যবহার এখানে লাগছে না, নিচের ঠোঁট এবং উপরের পাটির দাঁতের সংযোগে এই শব্দটি উচ্চারিত হচ্ছে ফায়ার। এফ সেরকম একটি সাউন্ড, ফায়ার ফায়ার, কিন্তু ভুল করে যখন বলবেন তখন শোনাবে ফায়ার ফায়ার। সো দ্যাটস দ্য ডিফারেন্স। অন্যদিকে আমরা যদি দেখি ভি, যেটিকে আমরা ভ ভেবে ভুল করি, সেটিও উচ্চারিত হচ্ছে কিন্তু দন্তষ্ঠ ধ্বনি হিসাবে ভিক্টরি, ভিক্টর, ভাইস প্রেসিডেন্ট, ভাইস, ভাইস নয়, ভিক্টরি এরকম নয়। আমরা যেন এখন থেকে এই ব্যাপারটি খেয়াল রাখি। এই দুটি বর্ণ ভা অ্যান্ড ফা, ফায়ার বলবার সময় আমরা এফ এর যে ব্যবহারটি দেখছি এবং ভিক্টর বলবার সময় ভি এর যে ব্যবহারটি দেখছি, এই দুটোকেই আমরা দন্তষ্ঠ ধ্বনি হিসেবে নিচের ঠোঁট ওপরে দাঁত দিয়ে উচ্চারণ করব, কখনোই ফায়ার কিংবা ভিক্টর বলবো না। তাহলে জানছি আমরা এফ কখনোই ফ নয়, ভি কখনো ভ নয়। ভ একটি স্বতন্ত্র ধ্বনি, ভি ভা ইংরেজির যে ভি হরফ থেকে আসছে সেটি আরেকটি ধ্বনি, একটি দন্তষ্ঠ, একটি দ্বিওষ্ঠ। বাংলাটা হচ্ছে দ্বিওষ্ঠ ধ্বনি দুই ঠোঁটে, আর ইংরেজিটা হচ্ছে দন্তষ্ঠ, ঠোঁট এবং দাঁতের সংযোগে। আমরা দন্তষ্ঠকে বলি লেবিওডেন্টাল এবং দ্বিওষ্ঠ ধ্বনিকে বলি বাইলেবিয়াল। ওকে, ইন্টোনেশন নিয়ে কথা বলছিলাম। ইন্টোনেশন, ইন্টোনেশন মূলত হচ্ছে ওই যে বললাম বাক্য প্রবাহ তৈরি করতে গিয়ে যে স্বরের ওঠানামা আমরা করে থাকি, এটির ক্লান্তিকর পড়াশোনা রয়েছে। আপনার যদি কখনো ধৈর্য হয় তখন আপনি ধ্বনিতত্ত্ব নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে আমরা ইংরেজির ব্যবহারকারী হিসেবে এই যে এভরিডে কনভারসেশনে হাউ ক্যান উই মেক শিওর দ্যাট আওয়ার ইন্টোনেশন গেটস বেটার। বাংলাদেশে বসে ইংরেজি চর্চা করে এটি করাটা একটু কঠিন বটে, কারণ আমি চারপাশে ওরকম বাক্য প্রবাহ শুনছি না, আনলেস আই অ্যারেঞ্জ, লাইক আপনি প্রতিদিন সময় করে কিছু নেটিভ স্পিকার্সদের কথাবার্তা শুনছেন। সেটি হতে পারে নিউজ প্রোগ্রামের মাধ্যমে, হতে পারে সেটি অন্য ধরনের কনভারসেশন লাইক ইন্টারভিউজ or other types of reporting and YouTube videos, of course. এগুলো থেকে ধাপে ধাপে শুনতে শুনতে এটি আমাদের ভালো করে আত্মস্থ হয় over time. It takes longer, but it happens over time, definitely. আর ইন্টোনেশন ব্যাপারটিকে আমরা এরকম করে বুঝি, এটি অনেকটা মিমিক্রির মতো, আমরা ওভাবে নেই। যেমন কথা শুনছি, যে ইন্টোনেশনে বলতে শুনছি, সেভাবে আমরা বলতে চেষ্টা করব। এটি হতে পারে যা শুনলাম ওটিকে আবার ওরকম করেই বলি। এভাবে বলতে বলতে আমরা উন্নতি ঘটাই। ফর এক্সাম্পল, আপনি ধরুন কোনো একটা বড় কনসার্ট কিংবা কোনো একটা প্রোগ্রামের উপস্থাপনা করছেন। আপনার স্ক্রিপ্টে লেখা আছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিপেয়ার ইউরসেলফ ফর দি অ্যাস্টোনিশিং ম্যাজিক শো। ম্যাজিক শো শুরু হবে, তার আগে আপনি এরকম ঘোষণা দেবেন। আপনি যদি গম্ভীর গলায় বলেন এরকম করে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিপেয়ার ইউরসেলফ ফর দি অ্যাস্টোনিশিং ম্যাজিক শো, উচ্চারণের কোনো সমস্যা তো নেই এখানে, ঠিকই উচ্চারিত হলো। কিন্তু এই ইন্টোনেশনটা এই পরিবেশের সাথে মানিয়ে উঠল না। ধরুন এটিকে যদি বলা হতো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিপেয়ার ইউরসেলফ ফর দি অ্যাস্টোনিশিং ম্যাজিক শো। যখন এভাবে বলছেন অনেকটা হাই পিচে, আপনার ইন্টোনেশনটা এই অনুষ্ঠানের উপযোগী হয়ে উঠছে। দ্যাটস ইম্পর্টেন্ট। কিন্তু এই ব্যাপারটি হঠাৎ করেই গড়ে ওঠে না। তেমনি যখন আপনি কোনো বক্তৃতা দিচ্ছেন, শুরুতে যে বাক্য বলছেন,
Good morning, ladies and gentlemen. Today, I would like to say something very important to you. খেয়াল করুন. Good morning, ladies and gentlemen. Today, I would like to say something very important. কোন সুরে আমি বলছি তার উপর অনেক কিছু ডিপেন্ড করে. আমি কেমন কমিউনিকেট করছি, গম্ভীর হয়ে বিরক্তির সুর প্রদান করছি নাকি উৎসাহী হয়ে আনন্দের সুর প্রদান করছি. একই বাক্য দুরকম উচ্চারণ ভঙ্গিমায়, দুরকম ইন্টোনেশনে, দুরকম স্বরের ওঠানামায় দুই ধরনের মিনিং হয়ে যেতে পারে. ইন্টোনেশন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তবে ভিনভাষী হয়ে ইংরেজি শিখতে শিখতে ইন্টোনেশনের ব্যাপারটি অ্যাডাল্ট লার্নারদের বেলায় অত্যন্ত দুঃসাধ্য হয়ে ওঠে. আমি সেজন্যই আপনাদের অনুরোধ করি, শ্রোতা বন্ধুরা, আপনারা প্রথমে ফ্লুয়েন্সি এবং গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি এই দুটোকে মনোযোগ দিয়ে ধারণ করবেন. আর ইন্টোনেশন এটি একটি দীর্ঘ যাত্রা. ধীরে ধীরে ধাপে ধাপে শুনে শুনে অনুকরণ প্রবণতার ভেতর দিয়ে আমরা এটিকে গড়ে তুলি. আমি ইন্টোনেশন নিয়ে শেষ কথাটি বলবো, তারপরে আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে শুনবো তাদের কিছু অভিজ্ঞতার কথা, ইংরেজিতে তারা বলে শোনাবে. শেষ কথাটি হলো, আমরা যখন WH কোয়েশ্চেন বলবো বন্ধুরা, উচ্চারণ করব, তখন যেন খেয়াল রাখি এই যে স্বরভঙ্গির কথা বললাম, ওঠানামার কথা বললাম, WH কোয়েশ্চেনের সময় আমরা যেন ওপর থেকে নিচে নামিয়ে দিই গলাটা. যেমন আমরা যেন এভাবে না বলি Where do you live? আমরা যেন বলি Where do you live? কিন্তু যখন yes no কোয়েশ্চেন বলবো তখন যেন স্বর নিচ থেকে ওপরের দিকে তুলে দিই. এটি ইংরেজি ভাষার বলার ভঙ্গিমা. যেমন ডু ইউ লাইক অ্যানিমেলস, এরকম করে খাদে নামিয়ে দেব না, বরং উপরে তুলে দেব. ডু ইউ লাইক অ্যানিমালস? হোয়াট টাইপ অফ অ্যানিমালস ডু ইউ লাইক? দ্যাটস দ্য ওয়ে. When we are making WH questions, we will always maintain from up to down. ওপর থেকে নিচ দিকে আসব স্বরের ভঙ্গিমা. যখন yes no question বলবো তখন নিচ থেকে ওপরের দিকে যাব. আপাতত এই কয়েকটি শব্দ ভুল থেকে বের করে নিয়ে আসি আমরা, আর শুনে শুনে অনুকরণ প্রবণতার ভেতর দিয়ে আমরা দেখতে থাকি কতদূর যেতে পারি. তবে অবশ্যই ফ্লুয়েন্সি এবং অ্যাকুরেসি এই দুটোকে সর্বাগ্রে রাখতে হবে. Now it's time for conversation. Shuchita and Shihab, I will ask you some questions on several different things related to your life and living, and you will try to reply, okay? I would like you to answer more than 1 or 2 sentences. You can speak 1 or 2 minutes if you want on the topic, because this requires a little big answer. Shuchita, what was your college life like? বন্ধুরা খেয়াল করুন, what was your college life like? এটি দিয়ে বোঝাচ্ছি তোমার কলেজ লাইফ কেমন ছিল. Now, it's your time. My college life was really a memorable chapter of my journey. I come from a small town, and after completing my SSC examination, I got admitted to Mominunisa Gopt Women College in Mymensingh for my higher secondary education. Honestly speaking, my first day was quite terrifying. I was very excited but also extremely nervous because I didn't know anyone here. I even felt like an alien in the classroom. After 2 or 3 days later, one girl became my fast friend, and I clearly remember her name was Mumu. But gradually, I made many more friends, and we often hung out together, which created some of the best memories of my life. Besides studies, I got involved in different activities such as computer courses, science clubs, and cultural programs. Sometimes I wonder how I managed all those things within such a short higher secondary duration. It was definitely challenging, but somehow I balanced everything quite well. Thank you very much, Shuchita. It was excellent. Now, could you tell me about your current institution where you are studying? What is life like there? Well, currently I'm studying at Ananda Mohan College in Mymensingh, where I am pursuing my MS degree. I've also completed my undergraduate studies in botany at the same institution.
One of the main reasons I chose this college is because both my father and my grandfather were students here, so it holds a special value for me. In the beginning, I found botany a bit challenging, especially because of the numerous scientific names. But gradually, I developed a real passion for the subject. And by the end of my first year, I was doing really well academically. Our teachers are very supportive and they always encourage us to explore different areas in the subject in depth. Life in this institution is truly enjoyable. I have made many good friends and we always support each other, be in academic topics or solving problems together. The environment here is both friendly and motivating. At the same time, I am also preparing myself for higher studies abroad. So overall, my academic journey here has been both fulfilling and inspiring. All right, thank you very much, Shihab and Sujata. শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আমরাও চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। টিউন টু লার্ন আপনাদের মাঝে আবারও ফিরে আসবে আরও নতুন নতুন ইংরেজি বলাবলির বিষয়াদি নিয়ে, নতুন বাক্য, নতুন শব্দ, নতুন ফ্রেজাল এক্সপ্রেশন, আরও অনেক কিছু। আমি জানি টিউন টু লার্ন প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 6:10 এতক্ষণ ধরে টিউন টু লার্নে আমাদের সঙ্গে ছিলেন যারা শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।